আজকে মোটামুটি আমাদের 35 নম্বর ক্লাস। তো আমি খুবই সিম্পল একটা ইমেজ নিই। এই ইমেজটা কি নেই? হ্যাঁ, আচ্ছা দেখেন, একটা ব্যাপার হচ্ছে যে আপনি একটা কিছু শিখবেন, মানে গ্রাফিক একটা টুল শেখা কিন্তু খুব বড় বিষয় না। আমি আপনাদের প্রথম থেকে বলি। আর এই যে কালার মিলানো ব্যাপারটা হচ্ছে আপনার সেন্স গ্রো করা, আপনার সেন্স গ্রো করতে হবে। কোন কালারের সাথে কোন কালার যাচ্ছে, কোন কালার ভালো লাগতেছে না, এটা কিন্তু সেন্স গ্রো হয়। তো এটা একদিনে আসবে না, প্র্যাকটিস করতে করতে আসবে। প্র্যাকটিস করতে করতে আসবে আর কি, ট্রাই করতে করতে হবে। বা আপনি যদি খুব বেশি পড়াশোনা করেন তাহলে হয়তো খুব দ্রুত চলে আসতে পারে। হ্যাঁ, এখন আনস্প্লাশ ইউজ করতে পারেন, পিকজাবে ইউজ করতে পারেন, আলফা কোডাস ইউজ করতে পারেন, ফ্রি পিক ইউজ করতে পারেন, বহুত ওয়েবসাইট আছে ভাই, ট্রাই করতে পারেন, নট সমস্যা নেই। ওকে, সো আমি কি করতেছিলাম জানি এখান থেকে। আমি গ্রুপে আপনাদের কিছু ইমেজ দেই। এগুলো তো আরো একটু কমপ্লেক্স। আচ্ছা, এই যে এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে আমার, এখানে একটা এই ইমেজটার রেজুলেশন একটু হালকা, নো নো প্রবলেম। আর এখানে একটা হর্স আছে। সো এই যে তিনটা ইমেজ, এই তিনটা ইমেজেও কিন্তু একটা এক্সামে আসা ম্যানিপুলেশন আর কি। তো ফার্স্ট অফ অল এই ইমেজটাকে আমাদের ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করতে হয়। ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা কিভাবে করে, সেটা হচ্ছে আমাদের পেন টুল দিয়ে। পেন টুল দিয়ে আমরা করব। পেন টুলটা একটু ভালোভাবে শিখে রাখা ভালো, ঠিক আছে? যদি পেন টুল থেকে কোনো কোশ্চেন করে তাহলে যেন আপনি খুব ক্লিয়ারলি শেখা ইয়েটা করতে পারেন। ওকে, সো আমরা চাইলে এই ইমেজটাকেও এখানে নিয়ে আসতে পারি। আমি একটা ইমেজ অলরেডি ডাউনলোড করছি, তো এই ইমেজটাকে আমি এখানে নিয়ে আসতেছি। নিয়ে আসার পর ফার্স্ট অফ অল এটা আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে উইথ পাথ, তাই না? উইথ পাথ। সো আমি যদি পেন টুল নেই, পেন টুল দিয়ে করার চেষ্টা করি, তো আমি এই জায়গা থেকে ধরলাম, মনে করেন আমার এখানে কি করা আছে, পাথ সিলেক্ট করা আছে। সো এখানে একটা ক্লিক করে দিয়ে জাস্ট লম্বা লাইন, যেহেতু আপনি যখন পেন টুলে কাজ করবেন আপনার বাম হাত কোথায় থাকা দরকার, শিফট কন্ট্রোল অল্টার, এই তিনটা বাটন আপনার কাজে লাগবেই লাগবেই লাগবেই, তাই না? সো আমি এখন কোনো কিছু হয়তো প্রেস করতেছি না, আমি একটু কার্ভ করলাম, দেন এই দিকে যেহেতু কর্নারটা বেশি হয়ে গেছে, এই কর্নারটাকে আমি যদি ডান দিকে নিতে চাই জাস্ট অল্টার প্রেস করে এদিকে টান দিলে এটা চলে যাবে। বা আমি এটাকে মুভ করতে পারবো স্পেসিফিক আমি এখানে চাই। সো আমি আমার মতো করে একটু দ্রুত করে নিচ্ছি কার্ভ ইয়েটা। এবং আমি দেখেন যে অ্যাঙ্কার পয়েন্টগুলো বানাচ্ছি না, সেগুলো কি একটু দূরে দূরে। আপনি যদি চান কাছাকাছি বানাইতে পারেন। কাছাকাছি বানাইলে এভাবে করা যায়, মানে খুব দ্রুত। সরি, ধরেন এখানে আমি একটাকে নিই, দেন এখানে হয়তো এইভাবে আপনি নিতে পারেন, করতে পারেন, কোনো সমস্যা নেই। সো এখানে দেখেন একদম যদি আপনি এস পয়েন্ট নিতে যান তাহলে কিন্তু আপনি ভুল হয়ে যাবে আপনার। একটু ভিতরের দিকে নেন, সমস্যা নাই। কারণ এই যে বানটা আছে, এই বানের কিন্তু এস পয়েন্ট নিতে গেলে একদম আমাদের অবস্থাই খারাপ হয়ে যাবে এবং খুব একুরেট রেজাল্ট আসবে না। সো এই জন্য দেখেন আমি একটু ভিতরের দিকে নিছি, যে বাইরের একটু অংশ কেটে যাক, সমস্যা নাই। হ্যাঁ, সিলেক্ট তো হয়েই যায়, কিন্তু আমাদের একটু পেন টুলটাও শেখা দরকার। আমি গতকালকে আপনাদের বলছিলাম যে আপনারা যদি এআই দিয়েও নিয়ে আসেন এটা করে সমস্যা নাই, কিন্তু এআই দিয়ে করে নিয়ে আসলে আপনাকে পাথটাকে কিন্তু সেভ করতে হবে, আপনাকে ওয়ার্ক পার্টটাকে সেভ করতে হবে। আমি গতকাল দেখাইছিলাম মেবি যে কিভাবে আপনি পার্টটাকে সেভ করে রাখবেন।
কুইক সিলেকশন টুল, কুইক সিলেকশন টুলও কিন্তু ওই যে ইয়াতে ঝামেলা করবে। কিসে ঝামেলা করবে বলেন তো? স্মার্ট অবজেক্টে, স্মার্ট অবজেক্টে ঝামেলা করবে। সো আপনি যখনই কোনো কিছু সিলেক্ট করবেন, হাবিজাবি এরকম কাজ করবেন, তখনই লেয়ারটাকে অবভিয়াসলি কি করে নিতে হবে? রাস্টারাইজ করে নিতে হবে। ওকে, সো দেখেন আমাদের অলমোস্ট একটা পাথ সিলেক্ট হয়ে গেছে। এই পাথটাকে বলা হচ্ছে ক্লোজ পাথ, তাই না? ক্লোজ পাথ। সো আমাদের আরো কিছু পাথ এখানে ক্রিয়েট করতে হবে। এই যে এখানে দেখেন কিছু জায়গায় ফাঁকা আছে না? সো আমার একটা পাথ তো সিলেক্ট আছে অলরেডি, আমি আবার এটাকে সিলেক্ট করে নিচ্ছি। ওই পাথটা কিন্তু আমার আছে, এখন এক্সিস্ট করতেছে, সমস্যা নাই। আমি কোনো কিছু প্রেস করি নাই বা কোনো কিছু করি নাই। হ্যাঁ, জাস্ট ক্লিক করতেছি, আর কিছুই না। আপনার যেখানে যেখানে একটু কার্ভ করা দরকার, ড্রাগ করা দরকার, আপনি করবেন, সমস্যা নাই তো। দেখেন ভাই, সব ব্যাপার হচ্ছে প্র্যাকটিস। আপনি যদি ভালোভাবে প্র্যাকটিস না করেন, আপনি আসলেই পারবেন না। তো আপনাকে একটু প্র্যাকটিস করতে হবে। দেন এই যে এই দিকের পাতটাকেও আমরা সিলেক্ট করে নেই, এই জায়গার অংশটাকেও সিলেক্ট করে নেই। সো দেখেন মোটামুটি আমার সব জায়গায় এখন সিলেক্ট হয়ে গেছে, সিলেক্ট হয়ে গেছে। দেন আমরা এটাতে আমরা যেন কি করি, এরপরে আমরা এই যে এখানে দেখেন একটা অপশন আছে, আমাদের এখানে নাম আছে কি পাথ। পাথে গেলে দেখেন অলরেডি দেখাই যায় এখানে যে আমরা যে অংশটা সিলেক্ট করছি এই অংশটাকে সে ডিফাইন করেই রাখছে। আমরা জাস্ট এখানে একটা ক্লিক করে দেই, ডাবল ক্লিক করে আমরা হয়তো এখানে একটা নাম দিয়ে সেভ করে রাখতে পারি। ধরেন যে নাম দিচ্ছি আমরা কি হ্যান্ড বা হোয়াট এভার ইউ ওয়ান্ট। সো এখানে দেখেন আমার হ্যান্ড নামে একটা পাথ সেভ হয়ে গেছে। দেন লেয়ারে আসলাম। আমি লেয়ারে আসার পর আমি কি করব, কন্ট্রোলার ইন্টার একসাথে প্রেস করব। কেন করি? কন্ট্রোলার ইন্টার প্রেস করলে কি হয়, এই যে পাতটা আছে এই পাতটা কি হয়ে যাবে, একটা সিলেকশনে পরিণত হয়ে যাবে। তো আমি কন্ট্রোল ইন্টার দিলাম, দেখেন একদম পুরো জিনিসটা 100% সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা এটা ব্যাকগ্রাউন্ড থেকে রিমুভ করব। কিভাবে করা যেতে পারে? মাস্কিং করা যেতে পারে, লেয়ার মাস্ক করা যেতে পারে, লেয়ার কপি করা যেতে পারে, তাই না? অথবা আপনি চাইলে ইনভার্টস করে বাইরের অংশটা রিমুভ করে ডিলিট করে দিতে পারেন, হোয়াট এভার ইউ ওয়ান্ট। সো ধরেন আমি এখান থেকে কি করব, মাস্কিং করব। মাস্কিং করলে একটা সুবিধা আছে যে কোনো জায়গায় যদি ইস্যু হয় তাহলে ওটাকে আমরা ব্যাক করে নিতে আসতে পারি। কিন্তু আপনি যদি রিমুভ করে দেন বা কপি করেন লেয়ার, তাহলে কিন্তু আর করা যাবে না। ঠিক আছে? সো এতদূর পর্যন্ত কোনো কোশ্চিন আছে? নাই। সো ব্যাকগ্রাউন্ডটা একদম এখন দেখেন একদম ফাঁকা, ব্যাকগ্রাউন্ডে কিন্তু কোনো কিছু নাই। এখন এই যে এটা আমাদের পুরোটাই আলাদা হয়ে গেছে। সো লেটস, আমি এখন কি করব, আমি এই যে স্কাইয়ের ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসতেছি এবং আমরা চাচ্ছি ওই স্কাইয়ের ব্যাকগ্রাউন্ডটাতে এটাকে রাখতে। কারণ হচ্ছে যে এইটার কালার আর এইটার কালার যেহেতু ডিফারেন্ট, পুরাই ডিফারেন্ট, আমরা ওই কালারটা মেলানোর চেষ্টা করবো একটু। সো এটাকে আমি নিয়ে যাচ্ছি, এখান থেকে জাস্ট ধরে এখানে নিয়ে আসলাম। এখন আপনি যদি খেয়াল করেন আমার এই লেয়ারটা কি আছে, একটা মাস্কিং লেয়ারে আছে, তাই না? এই লেয়ারটা একটা মাস্কিং লেয়ারে আছে। সো আমি যদি চাই এই লেয়ারটাকে রাইট বাটন ক্লিক করে কি করতে পারবে, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এবং কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলে এখন সুবিধা আমার কি, এই যে স্মার্ট অবজেক্টটা কিন্তু হয়ে গেছে। সো এটাকে ছোট করলে যেটা রেজুলেশন কমবে না, এটা আপনারা জানেন স্মার্ট অবজেক্ট করার কারণে। আমরা যদি চাই ওই যে মাস্কিং লেয়ারটা কিন্তু আবার ফিরাই নিয়ে আসতে পারবো, পারবো না? কিভাবে নিয়ে আসবো ফিরাই? জাস্ট এই যে স্মার্ট অবজেক্ট ক্লিক করলে পরে দেখবেন এই মাস্কিং লেয়ারটা এখনো জীবিত আছে। ঠিক আছে? সো এই জন্য আমরা একটা কাজ করার পর ওটাকে কখনো কখনো দেখবেন যে 2-3টা লেয়ার মিলেও আমরা একটা স্মার্ট অবজেক্ট করে রাখি, ওটা আস্তে আস্তে দেখাবো আমি। সো এখন একটু ছোট করে দিচ্ছি জিনিসটাকে। ওকে, হ্যাঁ ভাইয়া, কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই। আমরা ওই লজিকে চিন্তাই করতেছি না আপাতত। ঠিক আছে? আমরা যে লজিকে চিন্তা করতেছি, আমরা একটু কালার দেখার চেষ্টা করব, কালার মেলানোর চেষ্টা করব। ওকে, সো ইমেজটাকে আমি একটু ছোট করে দিচ্ছি। ঠিক আছে? এখন দেখেন হোপফুলি কালারটা তো ডিফাইন বোঝা যাচ্ছে যে আমার ব্যাকগ্রাউন্ডে আছে কি কালার, ব্লু কালার, এবং যে মুন আছে সে মুনও একটা ব্লু কালার স্প্রেড করতেছে।
আর এই জায়গায় এসে হয়ে গেছে একদম পুরা রেড, পুরা রেড কালার। এটা রেড না? এটা রেড না? হ্যাঁ আচ্ছা, এটা হোয়াইট আসলে না, এটা রেড কালারের দিকে চলে গেছে। কিভাবে বুঝবো রেড কালার না কোন কালার? আপনি জাস্ট এখান থেকে একটা হিউ স্যাচুরেশন লেয়ার নেন, এই যে এখানে মাস্টার টুলটা আছে, এই টুলটাকে জাস্ট একটা যে কোনো জায়গায় সিলেক্ট করে দেন, দেখেন ডিফাইন করছে রেড। আচ্ছা, এই লেয়ারে আমরা এখন কাজ করব অবশ্য। সো এটা কোন লেয়ারে আমরা আছি এখন? হিউ অ্যান্ড স্যাচুরেশন লেয়ার। হিউ অ্যান্ড স্যাচুরেশন লেয়ার জানি কি করে? সে কি করবে? সে মানে কোনো প্রোডাক্টের কালার চেঞ্জ করতে আপনাকে হেল্প করবে, কালারের ইন্টেন্সিটি থেকে শুরু করে একদম কালারের হিউ চেঞ্জ করে ফেলতে পারবেন, মানে রেড থেকে গ্রিনে সোয়াইপ করতে পারবেন, গ্রিন থেকে ব্লুতে সোয়াইপ করতে পারবেন, এরকম আর কি। হোপফুলি আমি আপনাদের একটা কথা বলছিলাম যে পৃথিবীতে ডার্ক অ্যান্ড হোয়াইট বলে কোনো কালার এক্সিস্টই করে না, তাই না? কোনো কালার এক্সিস্টই করে না ডার্ক অ্যান্ড হোয়াইট নামে। সো আমরা কোনো কিছু এইভাবে এই জন্য রেড আর হোয়াইট বলি না, হোয়াট এভার, বাদ দেন। সো আমি এখানে এসে কি করছি, জাস্ট হিউ অ্যান্ড একটা স্যাচুরেশন লেয়ার নিই, এই যে আমার মেইন অবজেক্ট, সেটা যদি আমি যদি এখন সিলেক্ট করে দিই, কিন্তু রেড খুব সহজেই ডিটেক্ট করতে ফেলতেছে, এই জায়গায় এসে ইয়েলো ডিটেক্ট করতেছে, হোয়াট এভার। এগুলো আমার মূল বিষয় না, আমার মূল বিষয় যেটা সেটা হচ্ছে যে আমাদের পুরো হাতের কালার চেঞ্জ করে ফেলতে হবে। চেঞ্জ করার জন্য ব্যাকগ্রাউন্ডের কালার যেহেতু আমাদের হচ্ছে কি, সেখান থেকে আমি হিউ অ্যান্ড স্যাচুরেশনে যাচ্ছি, গিয়ে আমি প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে, ধরেন আপনি যদি হিউটাকে এভাবে চেঞ্জ করে দেন, দেখেন পুরো ইমেজের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু আমার কি দরকার পুরোটার? না, আমার শুধু দরকার এই অংশটা। তো এই অংশের লেয়ার হচ্ছে এটা, এই যে হ্যান্ড লেয়ার, আমি নাম লিখে দিই, এই হ্যান্ড লেয়ারটা হচ্ছে এই অংশের লেয়ারটা। সেই লেয়ারটাকে আমরা কি করে দেবো, একটু মাস্কিং করে দেবো, ক্লিপিং মাস্ক করে দেবো। সো আপনি যদি এখান থেকে রাইট বাটন কারেক্ট করেন, ক্লিপিং মাস্ক, কই গেল ক্লিপিং মাস্ক? সো আপনি এখান থেকে রাইট বাটন করেও করতে পারবেন ক্লিপিং মাস্ক, এই যে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করতে পারবেন। এখান থেকে যদি আমি ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দেই তাও কিন্তু হবে, রাইট বাটন এন্ড ক্রিয়েট ক্লিপিং মাস্ক, তাও কিন্তু হবে। অথবা আমরা কি করি, শর্টকাট করি, অল্টার প্রেস করে জাস্ট দুই লেয়ারের মাঝখানে যখন মাউস পয়েন্টার নিয়ে যাই তখন একটা ক্লিপিং মাস্কের বাটন চলে আসে এবং ক্লিক করলেই এটা ক্লিপিং মাস্ক হয়ে যায়। আমি কি বুঝাইতে পারছি? বুঝাইতে পারি নাই? ওকে। সো এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এটার কালারটা ব্যাকগ্রাউন্ডের সাথে একটু মেলানোর চেষ্টা করতে হবে। আমি যদি এখন যদি এটাকে রেডের দিকে নিয়ে যাই, দেখেন আমার এই স্লাইডার কোথায় আছে, রেডে আছে, কিন্তু এটার কালার কি আছে, পার্পেল বা ব্লু। বা আমি এখন গেছি কোথায়, ইয়েলোতে, এটার কালার দেখা যাচ্ছে এখন পার্পেল টাইপের। সো আমরা দেখেন আমি এখানে যে স্লাইডারে যাচ্ছি এখানে কিন্তু সেম কালারটা শো করতেছে না। সো এটা আমাদের জন্য একটু কনফিউজিং, বাট এই কনফিউজিংটাকে দূর করার জন্য আপনারা একটা কাজ করবেন, জাস্ট এখানে কালারেজ অপশনটাকে চেক মার্ক করে দিবেন। সো কালারেজ অপশনটাকে চেক মার্ক করে দিলে হোপফুলি আপনাকে সে সেম কালার দেখানোর চেষ্টা করবে। দেখুন আমি কোথায় আছি এখন, গ্রিন, এখানে কি কালার শো করছে, গ্রিন। সো আমরা একটু ব্লুর দিকে যাই, ওকে। তারপর আমরা একটু কালারের স্যাচুরেশনটাকে বাড়াইতে পারবো, কমাইতে পারবো এভাবে, যে আমার কালারের স্যাচুরেশন এক্স্যাক্টলি আমি কেমন কালার চাচ্ছি, কতটুকু কালার চাচ্ছি, এভাবে। এবং আমি চাইলে লাইটনেসটাকে এখানে কমাইতে বাড়াইতে পারবো আমার ইচ্ছা মতো। ঠিক আছে, আমি লাইটনেসকে কোনো কিছু করতেছি না, ও যেরকম আছে সেরকমই থেকে যাক, ওকে নিয়ে আমার কোনো সমস্যা নাই। আমি সামথিং এরকম একটা কালারে নিয়ে আসলাম, ঠিক আছে। এখন যদি দেখেন কালার মোটামুটি একটা জায়গায় চলে আসছে, একটা জায়গায় চলে আসছে কালারটা, মোটামুটি একটা জায়গায় চলে আসছে, যে দুইটা কালারের মাঝে মোটামুটি একটা জায়গায়। সেম কাজটা আমরা ডিফারেন্ট ওয়েতেও যদিও করতে পারি। এখানে আপনাদের এখানে এই ইয়াটার একটু বেশি লাইট দেখা যাচ্ছে, নো প্রবলেম। সো এই জায়গাটা তো আই থিঙ্ক বুঝতে পারছি আমরা। সেকেন্ড আমরা যে কাজটা করতে পারবো সেটা হচ্ছে এইটাকে যদি আমরা একটু ডার্ক মুড করি তাহলে কেমন হয়। ডার্ক মুড করার জন্য আমাদের কাছে অনেকগুলো অপশন আছে, লেভেল আছে, কার্ভ আছে, এক্সপোজার আছে, আমরা বহুত কিছু দিয়ে করতে পারি, ব্রাইটনেস কন্ট্রাস্ট দিয়ে করতে পারি। সো আমরা ব্রাইটনেস কন্ট্রাস্টের থেকে এখানে সবচাইতে ভালো হবে কার্ভ ইউজ করা অথবা লেভেল ইউজ করা।
এক্সপোজার ইউজ করলে পুরো ইমেজটাই ডার্ক হয়ে যায়। সো আমি লেভেল ইউজ করতেছি। লেভেল ইউজ করে আমি যদি আউটপুট রেজাল্টটাকে আস্তে আস্তে এমনের দিকে নিয়ে যাই, তাহলে দেখেন পুরো ইমেজটা কি হয়ে যাচ্ছে, ডার্ক হয়ে যাচ্ছে। আমি কিন্তু পুরো ইমেজটাকেই ডার্ক করতে চাচ্ছি, নাহলে কিন্তু আমি লেয়ার মাস্ক করে এখানে ক্লিপিং মাস্ক করে দিতাম। আমি দিছি কি, দেই নাই। ঠিক আছে, আমার এখানে লেয়ার হয়েছে কয়টা, চারটা। একটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড লেয়ার, একটা হচ্ছে হাতের লেয়ার, একটা হচ্ছে হিউ স্যাচুরেশন লেয়ার, আর একটা লেভেলস। ওকে ওকে সো এবার আমরা একটু লাইটিং এর কাজ করব। এখন লেভেল এখানে এসে কি কাজ করছে, লেভেল কাজ করছে কি, যে পুরো ইমেজটাতে সে একটা ডার্ক কালার দিয়ে দিয়েছে, পুরো ইমেজটাতে একটা ডার্ক কালার দিয়ে দিয়েছে, তাই না? সো আমরা কি করব, যে জায়গায় ডার্ক কালারটা মানে বাদ দিব, সেই জায়গায় কি দেখা যাবে, তাহলে ওই নিচ থেকে লাইটটা দেখা যাবে। কিন্তু অলরেডি একটা লাইট আমার এখানে এক্সিস্ট করে। আমি কি বোঝাইতে পারছি? তাহলে আমরা কি করতে পারি, এই যে মাস্কিং লেয়ারে যে জায়গায় আমরা লাইট দেখাতে চাই, ওই জায়গায় শুধু ডার্ক কালার পেইন্ট করে দিব, তাই না? যেমন এই যে এখানে মাস্কিং লেয়ার গেলাম, এখন আমি কোথায় যাচ্ছি, ব্রাশে। কোথায়, ব্রাশে। আর এখানে আমার কালার থাকবে কি, হোয়াইট থাকবে, কি এখানে কি আছে, ব্ল্যাক থাকবে। সো আমি সোয়াইপ করে দিলাম কালারটাকে, মেবি শেপটাকে আমরা একটু বড় বা ছোট করে, আমি যদি ফ্লোটাকে একটু কমাই, দেন এখান থেকে যদি আমরা এখন পেইন্ট করি, তাহলে কি একটা লাইট আসলো না, লাইট আসতেছে না? এবং এখানে দেখেন লাইট আসতেছে বলতে কি, এখানে কাহিনীটা কি হচ্ছে এটা বোঝার চেষ্টা করেন। আমি হাইড করে দিচ্ছি, ওই যেখানে উপর নিচের লেয়ারটা দেখা যাচ্ছে, এক্স্যাক্টলি ওই লাইটটা শো করতেছে শুধু। মানে এখানে সায়েন্সটা হচ্ছে এটাই, আর আমারই তেমন কিছুই না। আপনাকে জাস্ট কনসেপ্টটা বুঝতে হবে যে ভাই দেখেন আমার এই লাইটটাকে এখন শো করতে হবে, ভিজুয়ালাইজ করতে হবে। সো আমি জাস্ট এখান থেকে একটা ইয়ে নিলাম, একটু ব্রাশটাকে বড় করে নিয়ে হয়তো আমরা এইভাবে পেইন্ট করে দিচ্ছি হালকা করে। সো দেখেন আমার এই লাইটটা কিন্তু এখানে ভিজুয়ালাইজ হয়ে গেছে না? সো আমি যদি লেয়ারটাকে অফ করি বা অন করি, তাহলে কিন্তু আপনি ক্লিয়ারলি বুঝতে পারতেছেন আহামরি কোনোই চেঞ্জ হচ্ছে না পরের লেয়ারে। জাস্ট আমরা যে একটা জায়গাকে একটু হাইড করে রাখছি, আরেকটাকে আনহাইড করছি। সেম আমরা যদি চাই, এই যে বার্নটা আছে, বার্নটার এজগুলোকেও আমরা লাইটিংটা দেব, তাহলে আমি লেয়ারটাকে অফ করলাম, মানে ব্রাশটাকে একটু ছোট করলাম, করে জাস্ট এজ পয়েন্টগুলোতে আমরা একটু এভাবে ইয়ে করতেছি। ওকে, আমরা যদি চাই, আমি এটা করি আগে, তারপরে আমি আরেকটা দেখাচ্ছি। যে ধরেন আমরা এরকম চাচ্ছি যে এজ পয়েন্টগুলো এরকম লাইট থাকবে, তাহলে আমরা জাস্ট কি করছি, সেম অ্যাজ ওই কাজটাই করছি। কিন্তু আমি এরকম যাচ্ছি যে ভাই আমার লাইটটা শুধুমাত্র এই হাতের মধ্যে থাকবে, হাতের বাইরে যাবে না। হাতের বাইরে বলতে আমি যদি এখান থেকে পেইন্ট করি, এখন দেখেন হাতের বাইরেও কিন্তু চলে যাচ্ছে। আমি চাচ্ছি কি হাতের ভিতরে থাকুক। তাহলে আমরা কি করতে পারি, হাতটাকে আমার কি করতে হবে, সিলেক্ট করতে হবে। কারণ সিলেক্ট করা অংশে ভিতরে সবসময় কাজ হয়, এর বাইরে কখনো কোনো কাজ হয় না। হাত তো আমার সিলেক্ট করাই আছে। এখন কিভাবে আমি সিলেক্ট করতে পারি, এনি আইডিয়া? না, ওই লেয়ারে তো আমরা কাজ করতে পারবো না। হাতের লেয়ার তো আমার এটা, কিন্তু আমি কাজ করতেছি এই লেয়ারে। সো আমি চাচ্ছি এই যে ইমেজটা আমরা এখানে ইউজ করছি, সেটাকে আরামসে কি করে দেব, সিলেক্ট করব। সেটাকে আমরা আরামসে সিলেক্ট করব। সো যখন আমরা কোনো লেয়ারকে সিলেক্ট করব, এই শর্টকাট হচ্ছে জাস্ট কন্ট্রোল ধরে ওই থাম্বনেলের উপর ক্লিক করব, লেয়ারের থাম্বনেলের উপরে ক্লিক করব। ধরেন আমি যদি কন্ট্রোল ধরছি, আমি ধরে যদি এখানে থাম্বনেলের উপর ক্লিক করি, সো ওই লেয়ারে যা কিছু আছে সবকিছু সিলেক্ট হয়ে গেছে। আবার সেম অ্যাজ, হ্যাঁ একদম যেভাবে থাকবে, সেম অ্যাজ আমি যদি এই যে লেয়ারটা আছে না, লেভেলের লেয়ারে যা আছে ওইটুকু জায়গায় যদি সিলেক্ট করতে চাই, আমি সেম অ্যাজ কি করব, কন্ট্রোল ধরে জাস্ট এই থাম্বনেলের উপর ক্লিক করব, দেখেন ওই জায়গাটা সিলেক্ট হয়ে গেছে। আমি কি বোঝাইতে পারছি ভাই? তাহলে আমি যদি কন্ট্রোল ধরে জাস্ট এখানে একবার ক্লিক করে দেই, তাহলে আমার এটা আরামসে সিলেক্ট হয়ে গেল। এখন আমি আমার এই যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, মানে আমি যেখানে ব্রাশ টুল ইউজ করতেছিলাম, এখন আমি সেম ওই জায়গায় চলে যাব। আবার এটাকে জাস্ট আমাকে কি কাজে হেল্প করছে, সিলেক্ট করতে। এখানে আমার কোনো কামই নাই, জাস্ট আছে কি একটা সিলেক্ট করতে হেল্প করছে। জাস্ট আমি আবার ব্রাশ নেব, ব্রাশ নিয়ে আমি এখন আস্তে আস্তে যদি এখন পেইন্ট করা শুরু করে দেই, আমি যদি এখন বাইরেও পেইন্ট করি, তাহলেও কোনো প্যারা নাই, কারণ বাইরে কোনো অ্যাপ্লাই হবে না। আমি যদি এখন এইভাবে বাইরেও পেইন্ট করি, দেখেন কোনো কাজ হচ্ছে না, সে শুধু কি করছে, ভিতরেই অ্যাপ্লাই করতেছে। ওকে, এখন হয়তো আমরা আমাদের মতো করে একটু পেইন্ট করার ট্রাই করবো। আমি জাস্ট একটু এজ পয়েন্টগুলোতে আগে পেইন্ট করার চেষ্টা করি আমরা। এখানে হয়তো আরো কিছু পেইন্টের ব্যাপার থাকে, যেমন এই জায়গাটাতে একটু লাইট পড়বে, এই জায়গাতে একটু লাইট পড়বে, হ্যাঁ ডিফারেন্ট ইয়া থাকে আর কি। তো যাই হোক, আমরা আপাতত জাস্ট পেইন্টটা দেখলাম।
এই পর্যন্ত কি আপনাদের কোনো সমস্যা হয়েছে বুঝতে? লেয়ার আছে আমার কাছে কয়টা? 4টা লেয়ার, 4টা লেয়ারে। ওকে, আমি কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। এখন আমি যদি কোনো কারণে চাই যে ভাই এই লাইটটা আমার কাছে একটু কম লাগতেছে, এই লাইটটাকে আমি একটু বাড়াবো, সো বাড়ানোর ক্ষেত্রে কি করা যেতে পারে? আমাকে জাস্ট এই যে লেয়ার আছে না, আমার লাইটের লেয়ার কোনটা? হিউ অ্যান্ড স্যাচুরেশন যেটা, সেটা হচ্ছে আমার লাইটের লেয়ার। সো এর উপরে আমরা একটা লেয়ার নেব, এর উপরে না, লেভেলস এর উপরে না, আমি নেব কিছু এইটার উপরে, যেটা আমার এক্স্যাক্টলি এখন, কারণ এটাকে যদি আমি অফ করি তাহলে কোনো সমস্যা হচ্ছে না, আমার লাইটের লেয়ার তো এইটাই মেইন লেয়ার। এর উপরে আমি একটা লেয়ার নিচ্ছি, নাম হচ্ছে কার্ভ। জাস্ট কার্ভের উপরের অংশটাকে একটু হাইলাইট করে দিচ্ছি, দিয়ে আমি যদি আগের জায়গায় যাই তো এই লাইটটা এখন কিন্তু এক্সপ্যান্ড হয়ে গেছে একটু, না লাইটটা একটু বেড়ে গেছে। আমি কি বুঝাইতে পারছি ভাই? বুঝাইতে পারি নাই? আপনি বুঝতে পারছেন কিনা সেটা বলেন। ঠিক আছে, আমার কাছে লেয়ার আছে কয়টা এখন? 5টা। আমি আমার প্রয়োজন মতো লেয়ার নিয়েছি, যে আমি লেয়ারটা এখন কারো ভিতরে নিতে পারি, কারো আগে পরে নিব, সেটা টোটাল এটা আমার উপর ডিপেন্ড করতেছে, আমি কিভাবে প্ল্যান করতেছি তার উপরে ডিপেন্ড করতেছি। কারো কোনো কোশ্চিন আছে? নাই। ওকে, সো এই প্রজেক্টটা আমি এখান থেকেই শেষ করে দিচ্ছি। আমরা আরেকবার একটু পিক্সেলসে যাই। এখানে গিয়ে সাপোজ আমরা কাপ লিখে সার্চ করি, কফি কাপ টাইপের কিছু। কফি কাপ, কি হয়েছে? আজকে কিন্তু আপনাদের এই যে ছোট ছোট কাজগুলো আমি এখানে করে নিব, হ্যাঁ, সবার ক্ষেত্রে এটা নিশ্চিত করব। কারণ আপনার বাসায় গিয়ে যে সমস্যা ফেস করতেছেন, আর এগুলা কেমন হয় যে বাসায় গিয়ে আপনি সমস্যা পড়তেছেন, পরে আর কাজ করার মুডই নষ্ট হয়ে যায়, তাই না? দূর ভালো লাগতেছে না। হ্যাঁ, হলে মজা লাগে, যদি কাজটা করা যায় তাহলে কিন্তু মজা লাগে, কিন্তু যদি কোনো কারণে ওটা করতে না পারি তাহলে কিন্তু আর ওই যে ইয়েটা থাকে না। এটা খুবই স্বাভাবিক ব্যাপার, খুবই স্বাভাবিক ব্যাপার। আচ্ছা, আপনি তো ওইভাবে চিন্তা করবেন না, আপনি চিন্তা করবেন আমার এখানে কি দরকার সেটা চিন্তা করবেন। আর ফটোশপটা আগে থেকে একটু প্র্যাকটিস করাও দরকার। এই ইমেজটাকে আমরা কিছু করতে পারবো? কিছু করা যাবে না এটাকে? আচ্ছা, আমি এটাকে ডাউনলোড করছি। মানে আমরা খুব বেশি কিছু করব না, অল্প লেয়ারে, 2-3টা লেয়ারে কিছু একটা করার চেষ্টা করব। সো আমি প্রথমে ওই ইমেজটা, আচ্ছা থাকুক, সমস্যা, অ্যাজ ইউজুয়াল যা আছে তাই। আমি এখান থেকে ফটোশপে এটাকে ওপেন করতেছি, করার পর এটা দেখেন একটা দিনের সিনে আছে সুন্দরভাবে, সেটাতে যদি আমরা একটু লাইটিং ইফেক্ট দিতে চাই, সেম একটু লাইট বাড়াতে চাই, তাহলে কিভাবে বাড়ানো যাইতে পারে? ওকে, তাহলে লাইটটাকে কিভাবে বাড়ানো যেতে পারে? অথবা আপনি ধরেন এর যে কাপের কালার আছে কি এখন হোয়াইট, তাই না? এই কাপের কাপড়টাকে আপনাকে ইয়েলো করতে হবে অথবা গ্রিন করতে হবে, কিছু একটা কালার চেঞ্জ করে ফেলতে হবে, তাহলে আপনি কিভাবে করবেন? সো মেবি কি করা যেতে পারে বলেন তো? মানে আমরা কাপটাকে সিলেক্ট করতে পারি, সিলেক্ট করে কি করতে পারি, ওই জায়গায় ওই কাপটাকে সিলেক্ট করলাম ধরেন আমরা, সেখান থেকে আমি ধরেন যে কুইক সিলেকশন টুল নিলাম, আর এখান থেকে লেয়ারটাকে কপি করে নিলাম। লেটস আমি যদি ট্রাই করি কাপটাকে সিলেক্ট করার, এটা আমাদের জন্য একটু কুইক সিলেকশন দিয়ে একটু কমপ্লেক্স হবে, কারণ হোয়াইট যেহেতু অনেক বেশি, প্যারা নাই। সো যতটুকু হয়েছে আপাতত ধরেন সিলেক্ট করলাম আমি। নেক্সট আমার কি করা দরকার চিন্তা করেন, সমস্যা নাই, বলেন কি করা যেতে পারে? এখন এই জায়গায় আমি কালার তো চেঞ্জ করবো, তাই না? না, মাস্ক করে দিলে তো শুধুমাত্র ওই জায়গাটা দেখা যাবে, আর বাকি জায়গাটা কি হয়ে যাবে? হাইট। সেই যে মাস্ক যদি আমি মাস্ক করি তাহলে খেলা শেষ, হইল না কিন্তু কিছু, তাই না? বলেন, সলিড কালার দিয়ে করা যেতে পারে, হ্যাঁ। হিউ স্যাচুরেশন দিয়ে একটু কমপ্লেক্স হইতে পারে। আমি যদি একটু দেখি, আমরা হিউ স্যাচুরেশন ইউজ করলাম, দেন এখান থেকে আমি মাস্টারকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে জাস্ট ওকে বলে দিলাম যে আমি শুধুমাত্র এই কালারটা চেঞ্জ করতে চাই। দেন আমি যখন এই কালারটাকে চেঞ্জ করব, সে কি করতেছে, কোনো কাপের কালারই আমার চেঞ্জ করে নাই, সে কালার চেঞ্জ করতেছে মানুষের, যেটাকে আমি চাচ্ছিলামই না, তাই না? কাহিনীটা বুঝছেন? হচ্ছেটা কি?
করা যাবে। আমরা যদি এটাকে সুন্দরভাবে সিলেক্ট করি, লেটস আমরা সিলেক্ট করতেছি এবং আমি পেন টুল দিয়ে এটাকে পারফেক্টলি সিলেক্ট করার ট্রাই করতেছি, ঠিক আছে। সো ধরেন একদম এক্স্যাক্টলি হ্যান্ডের এখান থেকে ধরে আমরা এটাকে পারফেক্টলি সিলেক্ট করার ট্রাই করব পেন টুল দিয়ে। সরি 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 বুঝতে পারছি ভাই। পেন্টুলে এখন কি করতেছি হোপফুলি আপনারা বুঝতে পারতেছেন, না পারলে কোশ্চিন করেন যে এখানে আপনি কি করলেন, এখানে আপনি কি করলেন। সো আমি মোটামুটি এটাকে সিলেক্ট করে ফেলছি, ঠিক আছে, মোটামুটি সিলেক্ট করে ফেলছি। এখন আমি দেবো কন্ট্রোল ইন্টার দিলাম, দিয়ে আমি যদি এই লেয়ারটাকে ঠিকঠাকভাবে রাখতে চাই, যে না আমি কাপটাকে আলাদা একটা লেয়ারে রাখতে চাই, কারণ যেহেতু কাপটা এখন এই ইমেজের সাথে একটা লেয়ারে আছে, সো আমি কন্ট্রোল জে প্রেস করতেছি, অথবা আমি এখান থেকে মাস্কিং লেয়ার ইউজ করতে পারি। মাস্কিং লেয়ার ইউজ করলে কোনো চেঞ্জ হয় না, কারণ আমার অলরেডি নিচে ওই সেম ইমেজটাই ছিল। দেখেন এটা কিন্তু আমি এখন মাস্কিং করে রাখছি। ওকে, মাস্কিং করার কারণটা কেন ছিল, কারণটা কি ছিল, যে আমি চাচ্ছি কাপটা আলাদা একটা লেয়ারে থাকুক, যেহেতু আমরা কাপটা নিয়ে কাজ করতে চাচ্ছি। ওকে, এখন এটা আমাদের জন্য যেহেতু হোয়াইট কালার, সেহেতু আমি যদি হিউ স্যাচুরেশন বা অন্য কিছু দিয়ে চেঞ্জ করতে চাই, ধরেন আমি কার্ভ নিচ্ছি, এখান থেকে কার্ভে গিয়ে আমি এখান থেকে দিলাম রেড। আমি যদি এখন রেডটাকে বাড়াই, তাহলে একটা কালার চেঞ্জ আসতেছে, বাট আহামরি চেঞ্জ আসতেছে না, জাস্ট একটা লাইটিং টাইপের কিছু একটা হচ্ছে। কারণ কার্ভ কি করে, সবসময় লাইট দেয়, মনে হচ্ছে যে ডান পাশ থেকে কেউ রেড লাইট মেরে দিচ্ছে এরকম কিছু, বাট আমরা এরকম চাচ্ছি না, আমরা চাচ্ছি কাপটার কালারটাকে চেঞ্জ করে দিতে। সো এই ধরনের যখন সমস্যা আসবে আমাদের কাছে, তখন আমরা কি করতে পারি, এখান থেকে জাস্ট সলিড কালার ইউজ করতে পারি। লেটস সলিড কালার। এখন আমার সলিড কালারটা কি করতে হবে, নিচের লেয়ারটাকে ক্লিপিং মাস্ক করে দিতে হবে। সো ক্লিপিং মাস্ক কিভাবে করবো জানি, অল্টার ধরে জাস্ট এখানে প্রেস করবো, অথবা রাইট বাটন, ক্রিয়েট ক্লিপিং মাস্ক। সো এটা কাপের সাথে চলে গেছে। এন্ড আমি যদি এখন নিচের ইমেজটা দেখি, আপনারা দেখতে পাচ্ছেন কাপের কালার সেম, বাট এটা দেখতে এখন অকওয়ার্ড লাগতেছে, তাই না, অকওয়ার্ড লাগতেছে। নো প্রবলেম, অকওয়ার্ড লাগুক। সো এখন আমি চাইলে, হ্যাঁ আমি চাইলে এখন যে কোনো কালারে খুব সহজে মুভ করতে পারবো। সো মেবি আমরা এখন গ্রিন কালার ইউজ করতেছি। ওকে, সো এখন আমি একটা কাজ করতে পারি, এখান থেকে জাস্ট এই কালারটা একটু ব্লেন্ডিং মুড চেঞ্জ করার ট্রাই করব, ঠিক আছে। সো ওয়েন আমি যখন কালার বার্ন ইউজ করছি, তখন কাপ ইজ পারফেক্ট টোটালি। এখন দেখেন দেখতে কি মনে হচ্ছে যে না এই কাপের কালার অন্য কিছু একটা ছিল, না, আমি জাস্ট এখান থেকে কি করছি, যে ব্লেন্ডিং মুড ইউজ করছি। এখানে যে ব্লেন্ডিং মুডগুলো ছিল, আমরা ব্লেন্ডিং মুডগুলো একটা একটা করে দেখার চেষ্টা করছিলাম যে কোনটা পারফেক্ট হচ্ছে। দেন আমরা যখন কালার বার্নে গেছি, তখন মনে হয়েছে লিনিয়ার বার্ন ইজ গুড, দেন লিনিয়ার বার্নও ঠিকঠাক লাগতেছে। হ্যাঁ, সো আমরা যখনই এই দুটা যে কোনো একটা ইউজ করছি, দেখেন আমাদের কাছে মোটামুটি পারফেক্ট মনে হয়েছে। বাট কালার বার্নটা বেশি ভালো, কারণ হচ্ছে দেখেন সুন্দরভাবে এই জায়গায় লাইটিং গুলাও শ্যাডো গুলাও সুন্দরভাবে ইফেক্ট ফেলছে, ঠিক আছে। এটাকে আমরা আরেকটু অ্যাপিলিং করতে পারি। সো এটা করার জন্য আমাকে হয়তো এখান থেকে এই যে আমাদের লেয়ার স্টাইল একটা বাটন আছে না, লেয়ার স্টাইল যেতে হবে, দেন ব্লেন্ডিং অপশন যেতে হবে। আপনাদের মনে আছে আমি একটা ব্লেন্ডিং অপশনের দেখাইছিলাম। সো এখানে আমরা কি কাজ করতে পারি, আন্ডারলাইং লেয়ারটাকে এভাবে অফ করতে পারি আস্তে আস্তে। সো এটা করার জন্য হয়তো আমি এটাকে দুই ভাগ করব, নাকি এটা আজকে বেশি বেশি হয়ে যাচ্ছে, দরকার নেই এমনি আমরা আপাতত রেখে দিলাম এটাকে, ঠিক আছে। এখন আপনি যদি চান যে না এই ইমেজটাকে এখন আমরা ডার্কে নিয়ে আসবো, এই যে পুরো ইমেজটাকে কি করব, ডার্ক নিয়ে আসবো, নাইট সিন করব, ঠিক আছে। সো নাইট সিন করার জন্য আমরা কি করতে পারি, নাইট সিন করার জন্য সেম অ্যাজ আমরা কি ইউজ করি, এখান থেকে লেভেল ইউজ করলাম, ঠিক আছে। এখন দেখেন লেভেল, কার্ভ, এক্সপোজার এগুলোর বাইরে কিন্তু আমরা যাচ্ছি না, কোনোভাবেই যাচ্ছি না। দেন এখান থেকে যে আউটপুট আছে, আউটপুটটাকে আমি কমাই দিচ্ছি। আপনি যদি এখান থেকে ডার্ক কমান, তাহলে কিন্তু এই রেজাল্টটা ঠিকঠাক আসবে না। কেন আসবে না বলেন তো,
কারণ এখানে দেওয়া আছে কি যে যতগুলা পিক্সেল সে সামনে যাবে এদের রেজাল্ট আউটপুট রেজাল্ট আসবে একদম 0, এই জন্য সব ডার্ক হয়ে যাচ্ছে। সেই জন্য আমরা বলছিলাম যে ভাই তোমার ইনপুট রেজাল্ট 255 থাকবে, ঠিক আছে, কিন্তু এর আউটপুট রেজাল্টটা আস্তে আস্তে কমবে মানে ডার্ক হয়ে যাবে। সো সামথিং লাইক দিস। ওকে, এটা কি বেশি ডার্ক হয়ে গেছে? দেখা যাচ্ছে না? দেখা গেলে তো ভালো। ওকে, আচ্ছা, আমরা চাইলে কিন্তু এই যে গ্রিনের লেয়ারটা, এটা কিন্তু জাস্ট শুধু কাপের জন্য ইউজ করা, আপনি চাইলে এটাকে ডিলিট করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, আমরা জাস্ট ওটাই থাকুক, ওর মতো করেই থাকুক, ওটাতে আমরা কোনো কিছু সেভ করতেছি না আপাতত। সো আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে আর একটু লাইট গ্রে করে দেই, যেহেতু এটা ডার্ক, আর এই কাস্টম লেভেলটাকে আমি আরো কমাচ্ছি একটু। হ্যাঁ, এখন দেখেন তো, দেখা যেত না? দেখা গেলে তো হয়ে গেল। এখন আমরা এটাকে যদি কাজ করি, তাহলে এইখানে মনে হচ্ছে কি যে তার উপরে আমরা এক্সট্রা একটা গ্লাস দিয়ে দিছি। মানে হয় না এরকম যে আপনি ওইদিকে বসে আছেন, মাঝখানে একটা ডার্ক গ্লাস, হ্যাঁ, থাই গ্লাস, তাহলে আপনাকে হালকা ডার্ক দেখা যাচ্ছে এরকম, কিন্তু ওটা রিয়েলি নাইট না। ওটা কি রিয়েলি নাইট না, ওটা জাস্ট আমরা একটা ফিল্টার দিয়ে দেখতেছি। সো আমাদের রিয়েলি নাইট ভাবটা নিয়ে আসতে গেলে আমাদের হয়তো আরো কিছু ইউজ করতে হতে পারে। সেক্ষেত্রে আমরা আরেকটা কাজ করতে পারি, এখান থেকে জাস্ট একটু ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট আছে না, এই ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্টটাকে আস্তে আস্তে একটু লো করে দিব। যদি এখন আমি লেভেলটাকে কমাই এবং ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্টে যাই, মানে আমি ব্রাইটনেসটাকে কমাই দিছি আর কি, যাতে করে ইমেজের ব্রাইটনেসটাও কমে যায়। এখন এখান থেকে আপনি আরো চাইলে কি ইউজ করতে পারেন, এক্সপোজার ইউজ করতে পারেন। আমি ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট লেয়ারটাকে অফ করে দিচ্ছি, দিয়ে এক্সপোজারটা দেখাচ্ছি। আপনি চাইলে এক্সপোজারটা এভাবে কমাই দিতে পারেন। আবার আপনি চাইলে আর কি করতে পারেন, এখান থেকে কার্ভ ইউজ করতে পারেন, কার্ভটাকে এভাবে ডার্ক করে দিতে পারেন। এটাও খারাপ না, সুন্দর আছে, ঠিক আছে, সেভাবে করে ফেলতে পারেন। আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে একটা সলিড কালারের লেয়ার নিতে পারেন, নিয়ে এখান থেকে এটাকে পুরোটাকে ডার্ক করে দিবেন। ডার্ক করে দেওয়ার পর আমরা যদি এখান থেকে আস্তে আস্তে একটু লেয়ারগুলাকে চেঞ্জ করি, তো হোপফুলি আমরা কোনো না কোনো জায়গায় একটা রেজাল্ট পাবো। ওকে, সো এটা বেশি ডার্ক ছিল, সো এটাকে আমরা একটু ব্লুইশ ডার্ক করি। দেন এখন যদি আমি একটু ট্রাই করি, সো কোনো না কোনো জায়গায় আমরা হয়তো একটা ভালো রেজাল্ট পাবো। হ্যাঁ, হ্যাঁ, এটা আমরা অপাসিটি কমাবো কখন? ব্লেন্ডিং মোড ইউজ করে। যদি ব্লেন্ডিং মোড ইউজ না করে অপাসিটি কমাই, তাহলে সেম সে এক্সপোজারের মতো বিহেভ করবে, তাহলে তো আমাদের কোনো লাভ হইলো না। আমরা অপাসিটি কমাবো, যেমন এখানে আমরা যখন কালার বান ইউজ করতেছি, এখানে একটা সুন্দর লাইট এফেক্ট আসছে না? সো এখন যদি আমরা একটু অপাসিটি কমাই আস্তে আস্তে, না শুধু এইখানে সে লাইট এফেক্টটা দিচ্ছে, বাট আমরা এখান থেকে আমি একটা সুন্দর ইয়া পাইছিলাম, মেবি এখানে কিছু একটা, না এটা খুব ভালো রেজাল্ট আসছে না আমাদের। সো ওভারলে মনে হয় খারাপ না। হার্ড লাইট আমরা ইউজ করতে পারি এবং এটা থেকে আমি আস্তে আস্তে অপাসিটি আমার মতো করে কমাই দিতে পারি, ঠিক আছে। একটা জিনিসকে বিভিন্ন ওয়েতে করা যায় এবং এটা মোর রিয়ালিস্টিক নাইট আমার কাছে মনে হচ্ছে দেন এই যে আমরা যে কার্ভগুলো ইউজ করছি তার তুলনায় এটা মোর রিয়ালিস্টিক নাইট মনে হচ্ছে, কারণ সে একদম স্কিন সহ ডার্ক করে ফেলছে, ঠিক আছে। সো এটাকে আমি এখন তারপর অপাসিটি 80% ইউজ করছি, আপনি আপনার মতো করে অপাসিটি ইউজ করতে পারেন। ওকে, এতদূর পর্যন্ত শেষ। এই যে লেয়ারগুলো আছে, এই লেয়ারগুলোকে ধরে আমি ডিলিট করে দিচ্ছি, কারণ এগুলো আমরা একটাও ইউজ করি নাই। এখানে আমি কি করছি, জাস্ট একটা সলিড কালারের লেয়ার ইউজ করছি। সো সলিড কালার, এখন এটাকে আপনি চাইলে ডার্ক হোয়াইট হোয়াট এভার ইউ ওয়ান্ট করতে পারেন। এখন আমরা একটা কাজ করতে চাচ্ছি, যে ধরেন এই জায়গায় আমরা একটা লাইট দেব। কি দেব? লাইট। সো লাইট দেওয়ার জন্য একটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে আমি নতুন একটা লেয়ার নিচ্ছি এবং এখান থেকে ব্রাশ টুল ইউজ করতেছি। ব্রাশ টুল ইউজ করে আমি অথবা এখান থেকে ডিরেক্ট এখান থেকেও কিন্তু লাইটটা অ্যাপ্লাই করতে পারি। এখান থেকে জাস্ট এই টুলটা নিয়ে যদি এখন আমি এখানে ফ্লোটাকে কমায় এখানে হালকা করে ডার্ক কালার পেইন্ট করা শুরু করি, এই যে দেখেন ওই দিক থেকে একটা লাইট আসা শুরু হয়েছে, ঠিক আছে। এদিক থেকে একটা লাইট আসা শুরু হয়েছে। লাইট আসা শুরু হয়েছে বলতে আমার মেইন রিয়েল ইমেজটা আস্তে আস্তে ওপেন হচ্ছে, কিন্তু এক্স্যাক্টলি ওটাই আমরা একটা লাইট হিসেবে কাউন্ট করতেছি তখন, কারণ এইদিকে যেহেতু তুলনামূলক একটু বেশি ডার্ক। সো এখান থেকে আমরা হয়তো লাইটটাকে আরেকটু মডিফাই করে বাড়াইতে পারি বা কমাইতে পারি, এখান থেকে কার্ভ ইউজ করে, যে এখান থেকে দেখেন লাইটটা তখন বাড়তেছে বা কমতেছে, ঠিক আছে।
সো আমরা আরো অনেক কাজ করতে পারি এখানে। আমি কন্ট্রোল জেড দিয়ে নতুন একটা লেয়ার নিছিলাম, এটাতে যাচ্ছি, গিয়ে আমি এখান থেকে যে ব্রাশ টুল নিছি, ব্রাশের ফ্লো 100% করলাম, এবং এখানে কালার একটা আমরা আপাতত চুজ করতেছি। আচ্ছা, ব্রাশ নিয়ে কাজ করার সময় আরেকটা মজার বিষয় হচ্ছে, আমি যদি এখান থেকে সলিড কালার নিয়ে কাজ করি এবং এখান থেকে এভাবে কাজ করি, তাহলে হয় কি যে কোনো সময় কালারকে সুইচ করতে সুবিধা হয়। যে আমি চাইলে এখন এই কালারটাকে রেড করতে পারবো, হোয়াট এভার উই ওয়ান্ট, আমি এটা চেঞ্জ করতে পারবো। কিন্তু আমি যদি ডিরেক্ট ব্রাশটা নেই, এখান থেকে নতুন একটা লেয়ার নেই, সরি, এবং এখান থেকে একটা ওই যে হোয়াইট কালার নেই, তাহলে এই কালার চেঞ্জ করা কিন্তু আমাদের জন্য একটু ডিফিকাল্ট। মানে ডিফিকাল্ট বলতে এখান থেকে আমার সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে আবার সলিড কালার নিতে হবে, দেন চেঞ্জ করতে হবে। মানে চেঞ্জ করা যাবে না ব্যাপারটা এরকম না, বাট প্রসেসটা লেন্দি। ঠিক আছে? আচ্ছা, সো এই লেয়ারে আমরা যদি একটা সেম ব্লু টাইপের কিছু একটা কালার নেই প্রথমত, দেন এখান থেকে যদি আমি এই কালারটাকে আরেকটু লাইট করি, এরকম লাইট কালার আমরা একটা ইউজ করি, করার পর আমি এখান থেকে একটা জাস্ট একটা ক্লিক করছি এবং এখানে একটা কি হয়ে গেছে, একটা নতুন লেয়ার হয়ে গেছে। আমি এখন কি করবো, এই লেয়ারটাকে জাস্ট ধরবো, ধরে রাইট বাটন ক্লিক করে পার্সপেক্টিভ করব। দেন এখান থেকে এটাকে আমি পার্সপেক্টিভ এভাবে করতে পারি, দেখেন এটা দুই ভাগ হয়ে গেছে। ঠিক আছে? তো এখন আমরা কি করতে পারি, এই যে একটা ভাগ আছে না, একটা ভাগকে কি করব, জাস্ট এভাবে সিলেক্ট করব এখান থেকে ধরে, এন্ড ডিলিট ইট। এবার এই যে লাইটটা আছে, এই লাইটটাকে আমরা এভাবে ধরে ঘোরাই দেই, কর্নার থেকে নিয়ে আসি, একটু বড় করে কর্নার থেকে নিয়ে আসি। ঠিক আছে? সো এটা একটা ওয়ে প্রসেস, একটা জিনিসকে কাজ করার জন্য আপনি বিভিন্ন ওয়েতে এগুলো করতে পারবেন, সমস্যা নাই, আস্তে আস্তে। সো এখানে আমরা খুব বেশি লেয়ার ইউজ করিনি, খুবই হালকা কয়েকটা লেয়ার ইউজ করছি। এখন আপনাদের যে কাজটা থাকবে সেটা হচ্ছে, আপনারা আমরা এর আগে যে কাজটা করলাম, একটু 2-3টা লেয়ারের মধ্যে দেখেন, করার চেষ্টা করেন। আমি এই যে দুইটা ইমেজ, আগের ইমেজটা তো অলরেডি আপনাদের গ্রুপে আছেই, আমি এই ইমেজটা দিচ্ছি, এটাকে আপনারা প্রথমত কি করবেন, ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করবেন সুন্দরভাবে, ব্যাকগ্রাউন্ড থেকে সুন্দরভাবে আলাদা করবেন। দেন আপনারা এটাকে কালার একটু দেওয়ার চেষ্টা করবেন ব্যাকগ্রাউন্ডের সাথে মিলাই, নাকি আমি অন্য কোনো কালার দিব বা অন্য কোনো ইমেজ দিব যেটার সাথে আপনি ব্লেন্ড করার চেষ্টা করবেন, অন্য একটা দিব অন্য। সো ধরেন আমরা এখানে দিচ্ছি কি, ফাস্ট ফুড লিখে যদি রমজান মাস ফুড নিয়ে কাজ করা একটু কষ্টকর, তাই না? হ্যাঁ ভাই, ফেসবুকে ঠিক সময় বুঝে যায় মানুষের কোন মোমেন্টে পিক কি দাটা লাগে। আমার তো এখানে দেখাচ্ছে, শ্যাডোটাকে আমরা কি করতে পারি, আচ্ছা শ্যাডোটা বিভিন্ন ওয়েতে দেয়া যায়। সো আমি যদি তাহলে এই বার্গারকে আমাকে সিলেক্ট করতে হবে না, তো আমি এখান থেকে দেখি সাবজেক্ট সিলেক্ট করে দিই, হয়ে গেছে আমার সিলেকশন। আমি নতুন একটা ডকুমেন্ট নিচ্ছি এবং এই বার্গারটাকে ধরে জাস্ট টান দিয়ে এখানে নিয়ে আসলাম। আমার সিলেকশনটা খুব ভালো হয় নাই, এই যে এজগুলো দেখেন কেমন হয়ে গেছে, তাই না? এটা কিন্তু ভালো সিলেকশন হয় নাই, কারণ আমি একবারই সিলেক্ট করছি তো। আচ্ছা, যাদের শ্যাডো নিতে ইস্যু হচ্ছে একটু দেখেন, আপনারা আপনার কি অবস্থা, কি করছেন, সিলেক্ট করছেন না, ব্যাকগ্রাউন্ডকে আলাদা করেন, হ্যাঁ আলাদা করতে গেলে আমাকে কি করতে হবে, সিলেক্ট তো হয়ে গেছে না, এখন এই লেয়ারটাকে হয় কপি করতে হবে, এই লেয়ারটাকে কপি, আপনি যে লেয়ারটাকে লক করছেন, আনলক করেন, স্যার এখানে রোটেট অপশন, আনলক না একবার ক্লিক করলে হয়ে যাবে, জাস্ট এখানে আপনি মাস্কিং করে দেন, কোনটা মাস্কিং করে দেন, হয়েছে না, মাস ফ্রি করেন, মাস ফ্রি আছে, আমি এটাকে ধরে টান দেন, আপনি যে কোনো জায়গায় নিয়ে যেতে পারেন, বুঝছে না? এখন নতুন একটা ডকুমেন্ট নিয়ে ওটাতে নিয়ে যেতে হবে, নিয়ে আসতে হবে।
দেখেন শ্যাডো দেওয়ার জন্য সবচেয়ে সহজ হয়ে হচ্ছে যে আপনি এখানে একটা লেয়ার নেন, নতুন একটা ফাঁকা লেয়ার নেন, ব্রাশ নেন, ব্রাশ দিয়ে শ্যাডোর কালার হবে কি ডার্ক, ডার্ক নেন, ব্রাশটা একটু বড় করেন, বড় করে জাস্ট ব্রাশ আমি জাস্ট এইভাবে এটাকে পেইন্ট করে দিয়েছি, ঠিক আছে। এটাই আমার শ্যাডো হবে। কিভাবে আমি কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম অন করে এটাকে যদি এখন ছোট করি কিন্তু রেশিও অনুযায়ী ছোট হচ্ছে, আমার রেশিও দরকার নেই, আমি শিফট ধরবো, শিফট ধরে জাস্ট এইভাবে করলে দেখেন এটা এখন কি হয়ে গেছে, টপ ভিউ হয়ে গেছে। জাস্ট আমি এটাকে এখানে বসাই দিব, এখন আমি আমার মতো করে সাইজটাকে মডিফাই করে দিচ্ছি এক্স্যাক্টলি যতক্ষণ না মনে হয় এটা পারফেক্ট। একদম সহজ হয়ে, একদম সহজ হয়ে গেছে না? আচ্ছা আমি একটা নতুন লেয়ার নিছি, দেখেন নেওয়ার পর আমি কি করবো, এখান থেকে ব্রাশ নিচ্ছি, আমার কালার থাকবে ডার্ক, ডার্ক আছে এখানে, দেন এখানে জাস্ট কি করে দিছি, ক্লিক করে দিয়েছি, তাহলে এখানে আমার একটা পেইন্ট হয়ে গেছে। তো এখন আমি কি করবো, যে এই অংশটা আছে না এটাকে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম অন করছি, করার পর জাস্ট এটাকে আমি এখন ছোট করবো, কি ধরে ছোট করবো, শিফট ধরে, কারণ আমি চাচ্ছি রেশিও নষ্ট হয়ে যায়, মানে ও এইরকম টপ ভিউতে চলে আসুক, ঠিক আছে। সো দেন আমি এটা নিচে বসাচ্ছি, এখানে এই লেয়ারটাকে একটু নিচে দিতে হবে এবং শিফট ধরে এটাকে একটু ছোট করে দিতে হবে, পারফেক্ট। আমি বোঝাতে পারছি ভাই? কারো কোনো কনফিউশন আছে? সেই জিনিসটাই আমার লাগবে, এই জিনিসটা বেশ ভালোই, খারাপ না, সুন্দর আছে। এটাকে হয়তো আমি কপি করলাম আপাতত, সেটা আমার ব্যাকগ্রাউন্ড থেকে রিমুভ করা জরুরি। এই জিনিসটাকে আমি ব্যাকগ্রাউন্ড থেকে রিমুভ করতে পারবো না, এই ব্যাকগ্রাউন্ডটা একবারই জাস্ট হোয়াইট কালারটাকে ব্লেন্ড করে দেওয়ার জন্য আমি এখানে ইউজ করবো মাল্টিপ্লাই। এখন আমি হয়তো এটাকে কি করবো, পার্সপেক্টিভ মোডে করবো, তাই না? সেটাকে আমি প্লেস করে দিয়ে একটু ছোট করে রাখতেছি, ছোট করে রাখতেছি। তো এই জায়গাটাকে আরেকটু ভেঙে দেওয়ার জন্য এই লেয়ারটাকে আমি আরেকটা কপি করছি, ওই লেয়ারটাকে ধরে আমরা একটু এপাশ ওপাশ করে হয়তো একটু বসানোর ট্রাই করবো, অথবা আপনি অন্য কোনো ইফেক্টও অ্যাপ্লাই এখানে করতে পারেন, ঠিক আছে। দেন আমাদের কাছে আরেকটা কি লাগবে, বোতল, কি লাগবে জানি, এনার্জি ড্রিঙ্কস, এনার্জি ড্রিঙ্কস ক্যান টাইপের জিনিস। ক্যানের বানান কি, সিএন না কে? আমি বানানের যা ভুল করছি, এনার্জি ড্রিঙ্কস ক্যান, হ্যাঁ পেয়ে গেছি। ধরেন যে আমরা রেড বুল ইউজ করি, একদম রেড বুল লিখে সার্চ করি, তাই না? তাহলে একদম এটা নিচ্ছি, কপি করতেছি। আমি কিন্তু কোনো দেখেন ডাউনলোড করি নাই, জাস্ট দেখানোর জন্য কপি করে নিলাম। এবং এইটাকে আমরা ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করবো, কীভাবে আলাদা করা যায় খুব ফাস্ট ওয়েতে। আমি এটাকে স্মার্ট অবজেক্ট করলাম, ডাবল ক্লিক করে নতুন একটা ফাইলে চলে আসলাম, সিলেক্ট থেকে সাবজেক্টে দিয়ে দিব, তাহলে ফটোশপ নিজে নিজে সাবজেক্টটাকে ডিটেক্ট করে সিলেক্ট করে ফেলছে। দেন এখান থেকে আমি কি করছি, মাস্কিং কন্ট্রোল এস, তাহলে এখানে আসলে দেখবেন ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে। আপনারা এইভাবে সিলেক্ট করার দরকার নাই। এখন আমি যদি এটাকে একটু এইভাবে ঘোরাই, এখানে রাখি, দেন এখান থেকে একটা কি করে ইউজ করি, মাস্কিং লেয়ার মাস্ক ইউজ করি, ব্রাশ নেই, ব্রাশটাকে ছোট করি, দেন অপাসিটি ফুল থাকুক 100%, এখান থেকে ডার্ক কালার আস্তে আস্তে দেই। এটা হচ্ছে আমাদের আইডিয়া। এখন পর্যন্ত ইটস নট পারফেক্ট, বাট এটা হচ্ছে আমার আইডিয়া। আমি কি বোঝাইতে পারছি জিনিসটা? এটা হচ্ছে আমাদের আইডিয়া, এটা এখনো পারফেক্ট হয় নাই। আমরা শ্যাডো ম্যাডো ইউজ করবো, স্ক্র্যাচ গুলো ঠিকঠাক করবো,
দেখতে রিয়েলিস্টিক মনে হবে এরকম একটা